রোজার সঠিক হক আদায় করব কিভাবে? শুধুই কি সারাদিন উপবাস থাকলেই হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ প্রসিদ্ধ হাদিস আছে এই প্রসঙ্গে। তিনি বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহু রোজাদার আছে যাদের রোজা থেকে উপোস থাকা ছাড়া আর কিছু হয় না। রোজা থেকে সিয়াম পালন করে তাদের প্রাপ্তি, তাদের ঝুলিতে, তাদের ভান্ডে থাকে শুধুমাত্র উপোস থাকা, এছাড়া আর কিছু তারা পায় না। কত দুর্ভাগ্যের কথা! কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু উপোস থাকাই হলো, আল্লাহর কাছে কোনো কিছু গেল না। এটা সবচাইতে হতভাগা মানুষদের কথা। তো এই জন্য রোজা যেন অর্থবহ হয়, সেটা যেন শুধু উপোস থাকা না হয়। সিয়াম যেন আল্লাহর কাছে আমাকে প্রিয় পাত্র করে দেয়, সিয়াম যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে দেয়, রাইয়ান দিয়ে জান্নাতে প্রবেশ করার উপযুক্ত করে। সেজন্য সিয়াম রেখে আমাদেরকে তাকওয়া চর্চা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমাল বিহি ওয়াল জাহল ফালাইসা লিল্লাহি হাজাহ আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে অনর্থক অহেতুক কাজ কাম ছাড়লো না, এই যে মোবাইল টিপাটিপি, ফেসবুক, ইউটিউবে অহেতুক সময় নষ্ট করা করি, এগুলো যে ছাড়লো না, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না, মিথ্যা কাজ ছাড়লো না, আবার রোজা রাখলো, এই ব্যক্তির এই উপোস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই। এই জন্য রোজা রেখে কোনো প্রকার গুনাহ না করা, বিশেষ করে চোখের গুনাহ, মুখের গুনাহ এবং সময় নষ্ট না করা, মিথ্যা প্রতারণা, এসব কিছু না করা, এটা হলো রোজার অন্তর্নিহিত শক্তি। রোজার স্ট্রাকচারটা তো দাঁড়ায় যাবে, আমরা সাহারি খেলাম, সারাদিন কিছু না খেলাম, ইফতারিতে খেলাম, বাস পানাহার বর্জন করলাম, আমার রোজা দাঁড়ায় গেল। কিন্তু এই রোজা, এটার যে প্রাণ, সেটা আসার জন্য এই রোজা রেখে কোনো প্রকার সিয়াম পালন করে কোনো প্রকার গুনাহ থেকে আমাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, তাহলে সেটা অর্থবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই চ্যালেঞ্জটাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। ব্যবসার ক্ষেত্রে কোন কোন দিকগুলো মেনে চললে আখিরাতেও তার ফলাফল পাবো? রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ব্যবসার বৈশিষ্ট্য কেমন ছিল? বিশেষ দ্রষ্টব্য, ইন্টার দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র আমি, পরিকল্পনা উদ্যোক্তা হওয়া। যারা তরুণ আছেন, মাশাআল্লাহ, উদ্যোক্তা হওয়ার প্ল্যান করছেন, তারা খুবই সাধুবাদ পাওয়ার মতো একটা কাজ করছেন। উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা করেন। ইহুদিরা উদ্যোক্তা সবাই, তারা গোটা দুনিয়া কন্ট্রোল করছে। পৃথিবী পলিটিশিয়ানরা কন্ট্রোল করে না, পৃথিবী এন্টারপ্রেনাররা কন্ট্রোল করে। পৃথিবীর রাজনীতিবিদদের হাতে নাই, পৃথিবী যতটা হাতে আছে কাদের? উদ্যোক্তাদের, ব্যবসায়ীদের। এই জন্য মুসলমান তরুণ ব্যবসা করবার, উদ্যোক্তা হয়ে ওঠার মানসিকতা লালন করতে হবে। ব্যবসা অবশ্য এক জিনিস, উদ্যোক্তা আরেক জিনিস। সৃষ্টিশীল কোনো কাজ, কোনো সম্ভাবনার নতুন দুয়ার খোলা, কোনো সংকট দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করা, এটাই তো উদ্যোক্তা হওয়া। অতএব এটা প্রশংসনীয়, কিন্তু উদ্যোক্তা হতে গেলে এই পথটা মসৃণ না। ধরা খাওয়ার আশঙ্কা থাকে, লুজার হওয়ার আশঙ্কা থাকে, চাপ তৈরি হয়। আর বিশেষ করে আমাদের মতো দুর্নীতি এবং অনিয়মে ভরা সমাজে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, সে সৎ পথে উদ্যোক্তা হওয়া তার জন্য কঠিন। একই কাজ অন্যরা করবে 2 নম্বর পথে, সেটা তাদের জন্য অনেক ইজি হবে। আপনি করবেন সঠিক পথে, আপনার জন্য কঠিন হবে। এগুলো মাথায় রাখতে হবে। এই জন্য ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আপনি এন্টারপ্রেনারশিপের জন্য ভালো ভালো ট্রেনিং আছে, সেগুলো আপনাকে করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, শিখতে হবে, অভিজ্ঞতাদের কাছে যেতে হবে। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে একবার সম্ভবত 2022 সালে বা 21 সালে আমরা উদ্যোক্তা সম্মাননা করেছিলাম। সারা দেশ থেকে অনেকগুলো উদ্যোগকে বেছে নিয়ে যারা দিন পালন করে আবার উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টা করছেন, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আরো অনেকে এটা নিয়ে কাজ করছেন। অতএব যারা এগুলো নিয়ে কাজ করছেন, তাদের সাথে লিঙ্ক হয়ে, তাদের সাথে যোগাযোগ করে, বুঝে শুনে তারপরে পা ফেলেন। উদ্যোক্তা হতে গিয়ে ধরা খেয়ে এরপরে পিছনে আসবেন না। একটাই জিনিস, আমানতদারিতা এবং সততার সাথে ব্যবসা করা। আত-তাজিরুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে সততা এবং আমানতদারিতা, এই দুটো জিনিস মেনটেন করে, আমার দ্বারা কারোর হক নষ্ট হবে না, এটা লক্ষ্য করে যদি কেউ ব্যবসা করে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, সত্য কথা বলে ব্যবসা করে, প্রতারণা না করে, চিটারি বাটপারি না করে, তাহলে সে নবীদের সাথে কিয়ামতের বাজারে উঠবে ইনশাআল্লাহ। সাহাবা ইকরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার মূল বিষয় ছিল এটা, সততা এবং আমানতদারিতা। সত্যবাদিতা এবং আমানতদারিতা, যেটা হারিয়ে গেছে। এটা করতে গেলে হয়তো অনেক পয়সা হবে না, কিন্তু আপনার ব্যবসাটা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দুনিয়া এবং আখিরাতের নাজাতের কারণ হবে, বারাকাল্লাহের কারণ হবে ইনশাআল্লাহ। বাবা তার একমাত্র কন্যাকে জীবদ্দশায় সব সম্পদ লিখে দিতে চাইলে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ আছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের সমাজে যাদের একটি বা দুটি মেয়ে, কোনো ছেলে সন্তান নাই, সে সমস্ত বাবারা বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের কিছু একটা করে যেতে চান, যে আমার সম্পদ যেহেতু আছে, এই সম্পদ মেয়েকে সব লিখে দিয়ে যায়। কারণ কেন লিখে দিয়ে যেতে চান? কারণ বাবার মৃত্যুর পর মেয়েরা সম্পদ পাবে নির্দিষ্ট হারে। অবশিষ্ট সম্পদ দেখা যায় যিনি মারা গেছেন, তার ভাই বোন, তার ভাতিজা, যাদেরকে ফারায়েজের ভাষায় আসাবা বলা হয়, অর্থাৎ
কোরআন এবং হাদিসে যাদের জন্য নির্দিষ্ট হিস্সা ঠিক করা আছে, এদের ছাড়া যারা আছে তাদেরকে আসাবা বলা হয়। এই আসাবারা পেয়ে যাবে, আত্মীয়র একটা বিশেষ ক্যাটাগরিকে আসাবা বলা হয়। কোনো মানুষের মৃত্যুর পর এটা শুধুমাত্র যারা কন্যার বাবা তাদের জন্য না, সবার জন্য প্রযোজ্য। তাদের সম্পদ, পরিত্যক্ত সম্পদ যা তারা রেখে দুনিয়া থেকে যাবেন, সেই সম্পদের নির্দিষ্ট হারে যার যার হিস্সা আছে সেটা দেওয়ার পর যদি কিছু থেকে যায়, এটা আসাবাদের মধ্যে বন্টন হবে। এটাই হলো আল্লাহর নির্দেশনা। এখন যাদের একটা, দুইটা, তিনটা কন্যা সন্তান আছে, কোনো ছেলে সন্তান নাই, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই আশঙ্কা করেন যে কন্যা সন্তানের জন্য নির্দিষ্ট হিস্সা আল্লাহ ঠিক করে দিয়েছে, সেটা আমি দিলাম, আমার মৃত্যুর পর সেটা সে পেল, কিন্তু বাকিটা তো আসাবারা পেয়ে যাবে। তো আসাবারা যেন না পায় সেজন্য সবটুকুই জীবদ্দশায় মেয়েকে দিয়ে যেতে চান। এটা জায়েজ আছে কিনা এ সম্পর্কে প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সম্পদ বন্টনের যে হার ঠিক করে দিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় বলেছেন হুদুদুল্লাহ। আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন যে তিলকা হুদুদুল্লাহ। এই যে বন্টন নামা দেয়া হলো, এই এতটুকু পাবে, অতটুকু পাবে, এটা কার সীমানা? আল্লাহর সীমানা। আল্লাহর সীমানা লঙ্ঘন করা এটা জঘন্য এবং ভয়াবহতম অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদে যাকে যা দিতে বলেছেন তাকে তা দেওয়া, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। এটা কে ফিক্স করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন এটা আল্লাহর নির্ধারণ, এটা আল্লাহর সীমানা, অতএব এগুলো ক্রস করা যাবে না। মুশকিল হলো আমরা বেশিরভাগ মানুষ, আমরা আমাদের আপন বলতে বুঝি নিজের স্ত্রী, ছেলে মেয়েকে। খুব বেশি হলে বাপ মাকে আমরা হয়তো কাউন্ট করি। বেশিরভাগ মানুষই আমাদের গণ্ডিটা সীমাবদ্ধ হলো স্ত্রী এবং ছেলে মেয়ের মধ্যে। পরিবার বলতে এটুকু বুঝি। আমরা হয়তো সাময়িক বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বিভিন্নভাবে প্রভাবিত হই। কিয়ামত পর্যন্ত আগত সকল সমাজের সকল মানুষের জন্য আল্লাহর বিধান প্রযোজ্য এবং ইনসাফপূর্ণ এবং সবচেয়ে ন্যায্য। আমরা মনে করি যে আমার জীবদ্দশায় সব মেয়েকে বা ছেলেকে বা যাকে আমি মনে করি আপন, তাকে দিয়ে গেলে বোধহয় কল্যাণ হবে। বহু বাবা আছেন সকল সম্পদ বিশেষ ছেলের নাম বিশেষ মেয়ের নামে লিখে দিয়েছেন, কিন্তু জীবদ্দশাতে দেখে গেছে যে ওই ছেলে মেয়ের হাতে বেজ্জত হয়েছে, কারণ সম্পদ পাওয়ার পর তারা চোখ উল্টায় ফেলছে। কেন আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কেন আল্লাহ তাআলা জীবদ্দশায় সবাই দিয়ে যাওয়ার পরে উৎসাহ দেন নাই, এই জিনিসটা তখন হয়তো আমাদের বুঝে আসে। হ্যাঁ, হয়তো মানে হাজারে 2-4-10টা কেস হয়, কিন্তু হয়। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা। ফারায়েজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিতে বলেছেন, তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, কে তোমাদের বেশি কাজে আসবে তোমরা জানো না। তুমি একজনকে আপন মনে করে সব দিয়ে দিলা, এটা তোমার ক্ষতির কারণ হতে পারে। আল্লাহ যাকে যা দিতে বলেছে তাকে তা দাও, তোমার বুঝে না আসলেও দাও, তোমার মনে না চাইলেও দাও, এতে তুমি আল্লাহর কাছে রিওয়ার্ড পাবে। আর মনে রাখবে, তোমার জন্য আল্লাহর নির্ধারণটা তোমার নির্ধারণের চাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি উত্তম। আল্লাহর চাইতে বেস্ট বা বেটার, সর্বোচ্চ পরিকল্পনাকারী, সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী আর কেউ নাই। এই জন্য সম্পদ আমার যা আছে সেগুলো সব আমি আমার ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি, আর কেউ যেন না পায়। এটা আমরা আমাদের মতো করে আমাদের জগৎটাকে ভাবি। পৃথিবীতে আমার টিকে থাকা, আমার বেঁচে থাকা, আমার জীবদ্দশায়, আমার মৃত্যুর পর আমার কল্যাণকামিতার জায়গা শুধু ছেলে মেয়েই করবে তা না। এরকম বহু মানুষ আছে যে তারা ছেলে মেয়ে না, দেখা যায় জামাই অনেক কদর করে। অনেকে আছে ছেলেকে সব দিয়ে যায়, মেয়েদেরকে দিতে চায় না, পরের বাসায় চলে যাবে। এই জন্য দেখা যায় যে শেষ পর্যন্ত জামাই এবং মেয়ে তারাই তার সবচেয়ে বেশি কেয়ার করে। অহরহ এই ধরনের কেস আপনি খুঁজে পাবেন প্রিয় ভাইরা আমার। এই জন্য আমাদের গণ্ডিটা শুধুমাত্র আমাদের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতার কারণে হয়। ইসলাম আমাদেরকে এত সংকীর্ণ জীবন দেখতে বলেনি। আমরা বেঁচে থাকার জন্য শুধু আমাদের সন্তান ছেলে মেয়ে যথেষ্ট না, একটা সমাজের অনেক মানুষের প্রতি আমাদের দায় আছে, অনেক মানুষের অবদান আছে, প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্নভাবে। এই জন্য আমার সকল সম্পদ শুধু আমার ছেলে মেয়েই পাবে আর কেউ পাবে না, এটা অতি স্বার্থপরতার চিন্তার জায়গা থেকে হয়। আর মনে রাখা দরকার, সন্তানকে সম্পদ দিয়ে গিয়ে ধনী বানানো যায় না। আল্লাহ তাআলা যদি ধনী না বানান, আপনি সকল সম্পদ দেওয়ার পরে ওটা ফকির হয়ে যাবে। আল্লাহ যাকে যা দিতে বলেছেন, ইমানদার হয়ে থাকলে আল্লাহর নির্ধারণ করে আস্থা রাখেন, ইয়াকিন রাখেন। হ্যাঁ, আপনি আপনার জীবদ্দশার সন্তানকে অবশ্যই দান করতে পারেন। বাবা তার সন্তানকে হেবা করতে পারে। আপনার 2টা বা 3টা সন্তান হয়েছে, আপনি তাদেরকে সম্পদের থেকে যা খুশি তা দিতে পারেন, কিন্তু যা দিবেন সমান হারে দিবেন। যে কয়জন আছে দেন, কিন্তু সব দিয়ে যাবেন, একটুও রেখে যাবেন না। কেন? কারণ রেখে গেলে অন্যরা ভাগ পাবে, সেজন্য। তাহলে অন্যকে বঞ্চিত করার জন্য সন্তানকে দিয়ে বড়লোক করে দিতে চাইছেন, এই বড়লোকই তার কাজে আসবে না বা এই বড়লোকই টিকবে না। এই জন্য এই অ্যাপ্রোচ বা এই উদ্যোগটা প্রশংসনীয় কোনো উদ্যোগ নয়।
হ্যাঁ, আপনার যদি মনে হয় আমার মৃত্যুর পর আমার মেয়ে বিপদে পড়তে পারে, অন্যরা তাকে না দিতে পারে, তাইলে আপনি তাকে পর্যাপ্ত দেন, কিন্তু কিছু রাখেন যে মৃত্যুর পর সেগুলো যেন বন্টন অন্তত হতে পারে। কিছুই রাখবেন না, এটা আপনার নিজের জন্য ক্ষতিকর, আর এটা শরিয়ার নির্দেশনাও না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইন কুননা নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদা ফালাহান নিসফ। দুই বা দুইয়ের অধিক কন্যা সন্তান যদি কারোর থাকে, তাহলে তার মৃত্যুর পর তার সম্পদে যদি কোনো ছেলে না থাকে, শুধু কন্যাই থাকে দুই বা দুইয়ের অধিক, তাহলে তারা পাবে টোটাল সম্পদের 2/3, 3/2 আর যদি একটি কন্যা সন্তান থাকে তাহলে টোটাল সম্পদের 50%, হাফ, অর্ধেক পেয়ে যাবে। আর বাকিটা আসাবা হিসাবে যারা যারা আছে সবার মধ্যে বন্টন হবে। অতএব আপনার যদি মনে হয় যে না, জীবদ্দশায় আমার বেশ কিছু দিয়ে যাওয়া উচিত, তার তেমন কিছু নাই, আপনি দেন, কিন্তু কিছু রাখেন অন্তত বন্টনের জন্য। অন্যদেরকে বঞ্চিত করে ফেলে সন্তানকে ধনী বানানোর চিন্তা প্রশংসনীয় চিন্তা নয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।